তো 15 টাকা করে বলছে হচ্ছে রিক্সায়, দুজন যাবো 30 টাকা। 108 রাজবাড়ি বাদ দিয়ে এখনো 8খানা মন্দির আছে। 108 শিব মন্দিরে যখন তোমরা ঢুকবে তখন তোমরা দেখতে পাবে বাইরের দিকে হচ্ছে 74টা বৃত্ত রয়েছে, আর ঠিক ভিতরের দিকে রয়েছে 34টা বৃত্ত। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ভাগীরথী নদীর তীরে অবস্থিত কালনার 108 শিব মন্দির, যা নবকৈলাস মন্দির নামে পরিচিত। 1809 সালে বর্ধমানের মহারাজা তেজচন্দ্র বাহাদুর এটি নির্মাণ করেন, যা আজ আমাদের সকলের কাছে খুবই পরিচিত। আজকের ভিডিওতে দেখাবো কালনার 108 শিব মন্দির, রাজবাড়ি সহ আরও অনেক ঘোরার জায়গা। সেখানে তোমরা কিভাবে যাবে, কিভাবে ঘুরে দেখবে, সমস্তটা কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আরও একখানা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে মে মাসের 26 তারিখ মঙ্গলবার, আর আজ যাচ্ছি আমি বন্ধুরা হচ্ছে অম্বিকা কালনা। পূর্ব বর্ধমান জেলার ভাগীরথী নদীর তীরে খুব সুন্দর একটা শহর হচ্ছে অম্বিকা কালনা। আমি হচ্ছে কালনায় যাব। কালনায় হচ্ছে 108খানা শিব মন্দির রয়েছে, তাছাড়া অনেক এরকম ছোটো ছোটো মন্দির রয়েছে, টেরাকোটার কাজের, খুব সুন্দর লাগে দেখতে। সেই জায়গাটা যে ঘুরে দেখবে। এখন রয়েছে যে আমি শিয়ালদা রেলওয়ে স্টেশন, শিয়ালদা থেকে হচ্ছে আমরা 8টা 5-এ রয়েছে ট্রেন রয়েছে হচ্ছে অম্বিকা কালনা পর্যন্ত। সেখানে নেমে হচ্ছে তবে সমস্ত জায়গাগুলো ঘুরবো, সমস্ত কিছু দেখাবো আজকের ভিডিওতে। চলো তাহলে এখন স্টেশনের ভিতর যাওয়া যাক। তো বন্ধুরা, আমাদের অবশেষে ট্রেন দিয়েছে 8টা 5-এ হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্মে, কাটোয়া লোকাল। এই হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম, আমাদের হচ্ছে এদিকেই হচ্ছে যেতে হবে। প্ল্যাটফর্মে প্রবেশ করলাম, আর এখন দেখতে পাচ্ছি সবে ট্রেন ঢুকছে কাটোয়া লোকাল। আমরা যাচ্ছি হচ্ছে কালনা। কালনা খুব সুন্দর একটা জায়গা। কালনাতে হচ্ছে মা সিদ্ধেশ্বরী অম্বিকার নাম অনুসারে হচ্ছে এই জায়গাটার নাম হয়েছে হচ্ছে অম্বিকা কালনা। খুব সুন্দর একটা জায়গা, আর আমাদের এখন সবে ট্রেন ঢুকছে। এই দেখো, নামতে না নামতেই লোক এখন উঠতে ব্যস্ত, হু হু করে লোক উঠছে। আমরা সামনের দিকে যাব। ট্রেন ফাঁকাই রয়েছে, ট্রেনের মধ্যে উঠে পড়ি। এই দেখো, ট্রেন এখন মোটামুটি ফাঁকাই রয়েছে দেখতে পাচ্ছি এখানে। আর এখন চলেছে হচ্ছে আমরা একদম ট্রেনের ফার্স্ট বগি। এই হচ্ছে ট্রেনের একদম ফার্স্ট কামরা, এই হচ্ছে একদম ট্রেনের ফার্স্ট কামরা। তো এখন আমরা হচ্ছে উঠে পড়েছি হচ্ছে ট্রেনের একদম ফার্স্ট কামরা, একদম সামনের দিকে চলে এসেছি। তো তোমাদের বলি, অম্বিকা কালনা যেতে হলে যে তোমরা শিয়ালদা থেকে হচ্ছে ট্রেন পাবে, তাছাড়া হাওড়া থেকেও অনেক ট্রেন পাবে। আমার মতে সবথেকে ভালো হচ্ছে এই সকালে এই 8টার ট্রেনটা ধরলে। 8টার ট্রেনটা যদি তোমরা ধরো তাহলে তোমরা 10টা 20-র মধ্যে হচ্ছে অম্বিকা কালনা পৌঁছে বাদবাকি জিনিসগুলো, বাদবাকি সমস্ত জায়গাগুলো ঘুরে তারপর হচ্ছে তোমরা আবার দিনের দিন হচ্ছে রিটার্ন করতে পারবে। তবে তোমাদের আরেকটা জিনিস বলে হচ্ছে, তোমরা যদি হাওড়ার দিক দিয়ে ওটা, হাওড়াতে হচ্ছে তোমাদের হচ্ছে ট্রেনের টাইমিংটা কম লাগে, শিয়ালদা থেকে টাইমিংটা বেশি লাগে, প্রায় 2 ঘন্টা 15 মিনিট মতো লাগবে। আর যদি হাওড়ার দিকে ওটা, হাওড়ার দিকে হচ্ছে 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে তোমরা অম্বিকা কালনা পৌঁছে যেতে পারো। তাতে হচ্ছে তোমরা আধ ঘন্টা হচ্ছে তোমাদের হাতে সেভ হবে। তো যাই হোক, আমাদের হচ্ছে এখানে এটা হচ্ছে গ্যালোপিং লোকাল, যেহেতু মানে স্টপেজটাও কম দেবে। আমরা এখন ঢুকে গেলাম হচ্ছে আমাদের এই ট্রেনের হচ্ছে প্রথম স্টপেজ হচ্ছে বিধাননগর। এরকম হচ্ছে 16খানা স্টেশনে দাঁড়াবে, তারপর গিয়ে পৌঁছাবে হচ্ছে অম্বিকা কালনা। তো এখন হচ্ছে সিটে বসে পড়ি। এখন হচ্ছে এখনই প্রচুর পরিমাণে লোক উঠে যাবে, ভিড় হয়ে যাবে। তো অনেকটা জার্নি রয়েছে, প্রায় 2 ঘন্টার মতো। তো এখন বসে পড়ি, বাদ বাকি অম্বিকা কালনা স্টেশনে নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। সময় এখন 10:35, আর আমরা এখন শিয়ালদা থেকে প্রায় হচ্ছে অম্বিকা কালনা আসলাম হচ্ছে 15 মিনিট লেটে হচ্ছে আমাদের ট্রেন এসে ঢুকলো। তো এখন হচ্ছে এখান থেকে বাইরের দিকে বেরোতে হবে। বাইরের দিকে বেরিয়ে টোটো বা অটো যেটা পাবো সেটা করে যাব হচ্ছে যেখানে 108 শিব মন্দির রয়েছে সেই জায়গাটা যাব। তাছাড়াও তার পাশাপাশি আরও অনেক মন্দির রয়েছে, সেই সব মন্দিরগুলো ঘুরে দেখবে। তো চলো এখন আগে বাইরে বেরোনো যাক। এইটা হচ্ছে বাইরে বেরানোর পথ। তোমাদের হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে ট্রেন এসে দাঁড়াবে। তারপর তোমাদের হচ্ছে ওই ফুটব্রিজ হয়ে তোমাদের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে বেরোতে হবে। বাইরের দিকে বেরিয়ে হচ্ছে তোমরা টোটো অটো সমস্ত কিছু পাবে। এই দেখো, এখানে টোটো দাঁড়িয়ে রয়েছে। এটাই হচ্ছে অম্বিকা কালনা রেলওয়ে স্টেশনের বাইরে বেরোনোর জায়গা। এখান থেকে বেরিয়ে এখানে তোমরা টোটো পেয়ে যাবে। এখানে টোটো দেখতে পাচ্ছি না, আমাদের সামনের দিকে যেতে হবে। আর এখানে এরকম একটা মা কালী মন্দির রয়েছে। চলো তাহলে সামনের দিকে যাই, দেখি কী করে যাওয়া যায়।
ওই 108 শিব মন্দিরটা কোনতে যাবো? হ্যাঁ, রিক্সায় কত দুজনে? 30 টাকা। ঠিক আছে, চলো 30 টাকায় যাই দুজন মিলে। হ্যাঁ, তো 15 টাকা করে বলছে হচ্ছে রিক্সায়, দুজন যাব 30 টাকা। তো তোমাদের আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু তোমরা টোটোও পেয়ে যাবে, টোটো অটো সমস্ত কিছু পাবে। তবে হচ্ছে টোটোতে 4-5 জন হতে হয়, আর অটোতে হচ্ছে 4-5 জন হতে হয়, তো অনেক সময় লাগার ব্যাপার রয়েছে। তো রিক্সায় হচ্ছে আমরা দুজন বসে পড়েছি, আমি আর এই আমার বন্ধু, এই দুজন মিলে আমরা যাচ্ছি হচ্ছে 15 টাকা করে ভাড়া নিচ্ছে। আর টোটোতে কত করে নেয় গো? ও, টোটো তো 15 টাকা, অটো তো 15 টাকা, সব কিছুই 15 টাকা। তো রিক্সা করেই যাচ্ছে, এই দাদুর গাড়ি করে আমরা যাচ্ছি হচ্ছে 108 শিব মন্দির। এই গেটটার নাম কি গো? হ্যাঁ, এই গেটটার নাম কানলা গেট না এটা? ও আচ্ছা। এই জায়গাটার নাম হচ্ছে তেঁতুলতলা। এই জায়গাটার নাম? হ্যাঁ, তেঁতুলতলা। হ্যাঁ, তেঁতুলতলা। তো বন্ধুরা, এখন আমরা ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে অম্বিকা কালনা মন্দিরে, সেই 108 শিব মন্দিরের ভিতরে। 108 শিব মন্দিরে যখন তোমরা ঢুকবে তখন তোমরা দেখতে পাবে বাইরের দিকে হচ্ছে 74টা বৃত্ত রয়েছে, আর ঠিক ভিতরের দিকে রয়েছে 34টা বৃত্ত। আর এখানে বাইরের দিকে যেসব বৃত্তগুলো রয়েছে সেখানে হচ্ছে একটা হচ্ছে সাদা শিবলিঙ্গ, একটা হচ্ছে কালো শিবলিঙ্গ। তোমাদের দেখাই, দেখো এইটা হচ্ছে কালো শিবলিঙ্গ, এখানে কালো শিবলিঙ্গ রয়েছে, আর তার ঠিক পাশে রয়েছে হচ্ছে সাদা শিবলিঙ্গ। এরকম করে করে পুরো 74টা বৃত্ত পুরো সেম রয়েছে। ভিতরের বৃত্তে এখনো যাইনি, তো ভিতরের বৃত্ত যাবো, তারপর তোমাদেরকে দেখাবো। তো তোমাদের বলি যে জায়গাটা কিন্তু বেশ সুন্দর জায়গা, তোমরা কিন্তু একদিনের ভ্রমণের জন্য এই জায়গাটা হচ্ছে তোমাদের ভ্রমণের তালিকায় রাখতে পারো। তো চলো এখন একটু পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা রয়েছে হচ্ছে ভিতরের বৃত্তের দিকে। ভিতরের বৃত্তে রয়েছে 34টা হচ্ছে শিব মন্দির, আর বাইরের বৃত্তে রয়েছে হচ্ছে 74টা শিব মন্দির। তোমাদের বাইরের বৃত্তটা দেখালাম, বাইরের বৃত্তে রয়েছে হচ্ছে একটা কালো শিবলিঙ্গ, একটা সাদা শিবলিঙ্গ, এরকম করে পরস্পর রয়েছে। আর ভিতরের শিব মন্দিরগুলোর মধ্যে রয়েছে প্রত্যেকটাতে হচ্ছে সাদা শিবলিঙ্গ, খুব সুন্দর লাগে দেখতে। তোমরা আসলে ঠিকভাবে দেখতে পারবে। এই দেখো, এখানে রয়েছে হচ্ছে সাদা শিবলিঙ্গ, আর তার ঠিক পাশেই রয়েছে হচ্ছে এই দেখো, এখানেও রয়েছে হচ্ছে সাদা শিবলিঙ্গ। ঠিক হচ্ছে একই রকমভাবে রয়েছে হচ্ছে প্রত্যেক কটা শিবলিঙ্গ। তো চলো এখন বাইরের দিকে বেরাই, বাইরের দিকে বেরিয়ে আরও এরকম অনেক মন্দির রয়েছে, সেইগুলো হচ্ছে ঘুরে দেখ। বন্ধুরা, 108 শিব মন্দিরে ঠিক ভিতরের দিকে ঘুরে এসে হচ্ছে আমরা হচ্ছে তার উল্টো দিকে একটা মন্দিরের ভিতর ঢুকেছি। সেখানে রয়েছে হচ্ছে কিছু মন্দির, কৃষ্ণচন্দ্রজি মন্দির, লালজি মন্দির, সেই সব জায়গাগুলো ঘুরলাম, খুব সুন্দর লাগছে দেখতে। আর এইটা হচ্ছে মেন হচ্ছে একটা টেরাকোটার হচ্ছে বিশেষ জায়গা, মানে এখানে প্রত্যেকটা মন্দিরের মধ্যে খুব সুন্দর করে মানে যে টেরাকোটার কাজ আছে সেটা ভালোভাবে আসলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। খুব সুন্দর জায়গা, তোমরা যদি না আসো তোমরা ভালোভাবে বুঝতে পারবে না, খুব সুন্দর জায়গা। এটা হচ্ছে এখানকার প্রত্যেকটা মন্দিরে টেরাকোটার খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে, তোমরা আসলেই ভালোভাবে দেখতে পারবে। আমরা হচ্ছে লালজি মন্দির দেখলাম, লালজি মন্দিরের ভিতরে ঘুরলাম, এখন চলে এসেছি হচ্ছে কৃষ্ণচন্দ্রজি মন্দিরের ভিতরে। মানে টেরাকোটার কাজ দেখো কত সুন্দর, দেখো মন্দিরে দেখো টেরাকোটার কাজের কত সুন্দর নিদর্শন দেখো। আর চারিদিকটা হচ্ছে বেশ সুন্দর করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর লাগছে দেখতে, দেখো। তো বন্ধুরা, এখন যে মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছে সেই মন্দিরটার নাম হচ্ছে বিজয় বৈদ্যনাথ মন্দির বলে জায়গাটা, এই মন্দিরটার নাম হচ্ছে। এরকম কালনাতে হচ্ছে তোমরা 108 শিব মন্দির তাছাড়া প্রচুর এরকম পোড়ামাটির আর শিব সমৃদ্ধ এরকম অনেক মন্দির দেখতে পারবে। এরকম চারিদিকে এরকম অনেক মন্দির আছে, কৃষ্ণচন্দ্রজি মন্দির রয়েছে, লালজি মন্দির রয়েছে, এইটা রয়েছে বিজয় বৈদ্যনাথ মন্দির। প্রত্যেকটা মন্দিরের ভিতরে রয়েছে হচ্ছে শিবলিঙ্গ, এখানে একটা কালো শিবলিঙ্গ রয়েছে বেশ বড়, খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু ভিতরের দিকে আমার মনে হয় না যাওয়াটা ঠিক, তো বাইরের থেকে বাইরে দিয়ে দেখছি, এখন দেখা যাচ্ছে না সেইভাবে। এই দেখো, এখানে রয়েছে স্বয়ং মহাদেব, শিবলিঙ্গ রয়েছে এখানটা, খুব সুন্দর লাগছে দেখতে। আর মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে, এখানকার প্রত্যেকটা মন্দির হচ্ছে এরকম টেরাকোটা কাজ করা, খুব সুন্দর লাগছে, প্রচুর পুরনো এইগুলো, অনেক বছর, বহু বছরের পুরনো, খুব সুন্দর দেখতে। বন্ধুরা, আমাদের হচ্ছে কালনা 108 শিব মন্দির আর তার উল্টো দিকে রয়েছে হচ্ছে কালনা রাজবাড়ি, দুটোই দেখা হয়ে গেছে। এখন হচ্ছে যাচ্ছি আমরা টোটো করে হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির, এই কাকুর টোটো করে যাচ্ছি। আচ্ছা, এই কালনাতে আসলে কালনা দেখার কি কি আছে? এই দুটো ছাড়া 108 রাজবাড়ি বাদ দিয়ে এখনো 8খানা মন্দির আছে। এখন 8খানা মন্দির, মানে একদিকে রয়েছে 108টা শিব মন্দির, তার উল্টো দিকে রাজবাড়ি, তার আর কি আছে? এখন সাইট সিন। আচ্ছা, সাইট সিন মহাপ্রভু ঝলক দর্শন।
আচ্ছা মহাপ্রভু তেঁতুলতলা, 600 বছরের তেঁতুলতলা। আচ্ছা। শ্যামসুন্দর বাড়ি, শ্যামসুন্দর যেখানে বাড়ি। নিত্যানন্দ প্রভুর বিয়ে হয়েছিল দুবস্থান। এখানেই? হ্যাঁ, এখানে ভবা পাগলা, আচ্ছা, গোপাল বাড়ি, গোপালবাড়ি। পাতাল গঙ্গা, সিদ্ধেশ্বরী মা অম্বিকা কালী বাড়ি, আর বাসুদেব মন্দির। আচ্ছা, এইগুলো সাইট সিন করতে কত টাকা নেন? সাইড সিন আমরা 5 জনাকে বসাই, হ্যাঁ। 500 টাকা করে নিই। মানে 100 টাকা করে? 100 টাকা করে মাথা। মাথা আটটা পিছু। মন্দির দেখিয়ে আমরা স্টেশন গেলে স্টেশন ছেড়ে দেবো, আচ্ছা। কানলা ঘাট গেলে কানলা ঘাট ছেড়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি এখন যদি আমরা সিদ্ধেশ্বরী মন্দিরে যাই শুধু? এখন সিদ্ধেশ্বরী মন্দিরে গেলে আপনারা দুজনে আছেন, 30 টাকা নেবো। মানে এখান থেকে 15 টাকা ভাড়া? 15 টাকা করে দুজনে নেবো। ঠিক আছে। আর একটা কি বললেন না, কি গোপালের কি বললেন? হ্যাঁ, গোপাল বাড়ি, গোপাল মন্দির। গোপাল। আচ্ছা ঠিক আছে, চলুন দেখি। তো এখন হচ্ছে আমরা প্রথমে যাচ্ছি সিদ্ধেশ্বরী মন্দিরে। তো প্রথমে আগে ওটা ঘুরে দেখি, তারপর যদি মনে হয় তার বাদ বাকি সাইট সিনগুলো করে দেখব। সিদ্ধেশ্বরী মন্দির। তো এখন আমরা এসে পৌঁছালাম সিদ্ধেশ্বরী কালী মন্দির। এটাই হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ঠিক বাইরের দৃশ্যটা। এখানে এরকম অনেক দোকানপাট রয়েছে, দেখো সমস্ত কিছু প্যারা ঠেরা সব পাওয়া যাচ্ছে পুজো দেওয়ার জন্য। তাছাড়া ছোটো ছোটো শিবলিঙ্গ রয়েছে, কালী ঠাকুরের মূর্তি রয়েছে। মানে এদিকেও একটা গেট রয়েছে, আর এদিকটাও একটা গেট রয়েছে। তো চলো আগে এদিকটা আগে দেখে নিই। এখানে একটা বড় ঠাকুরের মূর্তি রয়েছে। ভিতরটা ঠিক এরকম টাইপের, ভিতরের দিকে আর ঢুকছি না, চলো। দেখো এখানে দোকানপাটগুলো রয়েছে। তো এখন যাচ্ছি সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ঠিক ভিতরে। এখানে জুতোটা রেখে দিই, এই দেখো। বেশ সুন্দর জায়গা তো দেখতে পাচ্ছ, দারুণ জায়গা, কত সুন্দর লাগছে দেখো। এই হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দির। ভিতরে মা কালী বসে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে মন্দিরের ঠিক বাইরের দৃশ্যটা। বাইরে এরকম মন্দির রয়েছে। এইটা আটচালা শিব মন্দির। এর ভিতরেও রয়েছে শিবলিঙ্গ রয়েছে। ভিতরে এখন দুটো শিবলিঙ্গ দেখতে পাচ্ছি, এপারেও রয়েছে শিবলিঙ্গ। এইটা আটচালা মা কালী সিদ্ধেশ্বরীর মন্দির। আর এখানে সম্ভবত বলি টলি আগে দেওয়া হতো, এখনও হয়তো সম্ভবত এইসব আর এখন দেওয়া হয় না। এখন পৌঁছে গেছি সিদ্ধেশ্বরী কালী মন্দির। খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছি। তো তোমরা যদি অম্বিকা কানলা ট্যুর করো, অম্বিকা কানলা ট্যুরের মধ্যে সিদ্ধেশ্বরী কালী মন্দিরটা রাখবে। বেশ সুন্দর জায়গা, শান্ত নিরিবিলি, দেখো কতটা সুন্দর। এই মন্দিরের ঠিক দৃশ্য। ভিতরে কালী ঠাকুর রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। ভিতরে মা কালীর আছে। এই দেখো এখানে রয়েছে শিব মন্দিরগুলো রয়েছে এখানে। এই দেখো স্বয়ং মহাদেব শিবলিঙ্গ রয়েছে এখানটার ভিতরে, খুব সুন্দর লাগে। জয় শিব শম্ভু মহাদেব রক্ষা। কানলাকে মন্দির নগরী বলা হবে না কেন তোমরা বলো? এই কানলায় আসলে কানলা যত জায়গায় ঘুরবে ম্যাক্সিমাম জায়গায় দেখতে পারবে এরকম আটচালা টাইপের শিব মন্দির, পোড়ামাটির যত খননের পোড়ামাটি যত রকমের মন্দির রয়েছে সমস্ত কিছু জায়গায় দেখতে পাবে এই কানলা আসলে। খুব সুন্দর লাগছে দেখে। এখন আমরা সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে এখন যাব ভবা পাগলা মন্দির বলে একটা কালী মন্দির রয়েছে, সেই জায়গায় এখন যাব। ভবানী মন্দির, ভবানী মন্দির। আচ্ছা, এটা কি মন্দির? এটা ভবা পাগলা মন্দির। ভবা পাগলা মন্দির, কালী মন্দির। হ্যাঁ, ভবা পাগলা আছে, কালী মন্দির আছে। যাও ওই যে ভবা পাগলা, ওই যে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, ভবা পাগলা মানে ওনার নাম করেই কি মন্দিরটা হয়েছে? হ্যাঁ, ওনার নাম, উনি ঠাকুর কালী ঠাকুরকে ভালোবাসতো, কালী সাধনা। আচ্ছা আচ্ছা, উনি করতো কালী সাধক। তার জন্য উনি কালী সাধক করে উনি আমাদের এইখানটায় একটা ভাটা আছে, ইট ভাটায় বৃষ্টি আটকেছিল। বৃষ্টি আটকেছিল? বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, ভাটার এরিয়ায় বৃষ্টি হচ্ছে শুধু এই জায়গাটায়। হ্যাঁ, তারপর যে ব্যাস মানে উনি ওই সাধনা করে বৃষ্টি ওইসে করেছে, তাই তো? আর উনি কালী ঠাকুরটা প্রতিষ্ঠিত করেছিলেন? উনি করেছেন। ও আচ্ছা আচ্ছা, এই দেখেন, এই দেখো ইনি তো? ইনি হচ্ছে নাতি। আচ্ছা, ভবা পাগলা ওনার নাতি। ও আচ্ছা আচ্ছা, ওনার ফটো দেওয়া রয়েছে এখানে। তো কাকু তোমাদের যেটা বললো তোমরা ভালো করে বুঝতে পারলে যে এটার আসল কারণটা কি। এখানে নাকি বৃষ্টি এক সময় নাকি আটকে ছিল, তারপরে তিনি কালীর ঠাকুরের যিনি সাধনা করেছে তারপর নাকি বৃষ্টি হয়েছে। এটা মেন উনি যেটা বলতে চাইলো। তারপরে এটা একটা কালী মন্দির। এই দেখো এটা সেই ভবার পবনপুত্র মন্দির। এই দেখো পবনপুত্র মন্দির। এখানে ভিতরে রয়েছে একটা হনুমানজির মন্দির রয়েছে। হনুমানজির ভিতরে রয়েছে একটা হনুমানজির ফটো মূর্তি রয়েছে, আর পাশে রয়েছে ভবা পাগলা
তার নিজস্ব ছবি রয়েছে। বা জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর দেখো। আর এদিকে রয়েছে একটা পুকুর মতো রয়েছে, আর ভিতরে রয়েছে হচ্ছে মা কালীর মন্দির। তো চলো এখন ভিতরের দিকে ঘুরে আসি। ভিতরের দিকে ঘুরে এসে ভিতরে কী আছে তোমাদের সেটাও দেখাই। এই হচ্ছে মন্দিরের মেন প্রবেশদ্বার, দেখো বন্ধুরা। এই হচ্ছে মেন প্রবেশদ্বার। আর এখানে রয়েছে হচ্ছে ভবার যে ছিল তার শয়ন কক্ষ, এখানে থাকার জায়গা ছিল। আর এই হচ্ছে মেন মন্দির। এটা হচ্ছে মেন হচ্ছে একটা বাড়ি আছে, বাড়িটার ঠিক পাশেই রয়েছে ওই মন্দিরটা। আসলে ভবা পাগলা যিনি ছিল তিনি হচ্ছে একটা সাধারণ টাইপেরই মানুষ ছিল। উনি মা কালী সাধনা করতো, মা কালীকে ভালোবাসতো। তারপরেই হচ্ছে তার নাম অনুসারে এই জায়গাটা হয়েছে ভবা পাগলা মন্দির রয়েছে এই জায়গাটা ভিতরে। এখানে একটা মন্দির রয়েছে, তার উল্টো দিকে ঠিক রয়েছে ওখানটায় একটা মন্দির রয়েছে। আর এখানে রয়েছে পাশাপাশি হচ্ছে একটা বাড়ি দেখতে পাচ্ছি। তাছাড়া বাথরুম ঠাথরুম এরকম রয়েছে, লোকজন যদি কেউ আসে। তো চলো তোমাদের হচ্ছে ভিতরটা একবার দেখাই। জয় মা কালী। এই হচ্ছে বন্ধুরা ভিতরের ঠিক দৃশ্য। দেখো মা কালীর ভিতরে ফটো। জয় মা কালী মা। বেশ সুন্দর লাগছে মন্দিরটা, কত সুন্দর দেখো চারিদিকটা সাজানো। আর এই দিকটা দেখো কত সুন্দর করে দেখো জায়গাটা এরকম ফটো তোলে। তার এখানে মূর্তি রয়েছে, সবাই এরকম তাকে ফটো তুলে জড়িয়ে ধরে ফটো তুলেছে। তার ব্যবহৃত জিনিসপত্রগুলো রয়েছে ঠিক এই সব জায়গা এরা। আর এখানে ভিতরে এরকম অনেক রকমের বাণী রাখা রয়েছে। বাণীটা হচ্ছে যারা পাগলার উপর নির্ভর করে, পাগলাই নাকি তাদেরকে রক্ষা করে এরকম লিখেছে। তাছাড়া লিখেছে মানুষকে ভালোবাসলে আর বনের পশুকে ভালোবাসলে বনের পশুও নাকি মানে তার কথা শোনে, সেরকম একটা লেখা রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে মন্দিরের ঠিক পুরো দৃশ্যটা দেখো, ঠিক এরকম টাইপের মন্দিরটা, খুব সুন্দর লাগছে দেখে। তো এখন আমরা দেখে নিয়েছি, এখন দেখে হচ্ছে যাবো হচ্ছে আমরা স্টেশনে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে আমার বাড়ির দিকে রওনা দেবো। তো চলো এখন যাওয়া হচ্ছে স্টেশনের দিকে। তো বন্ধুরা এখন সময় হচ্ছে দুপুর 1:20 চললো। আমরা হচ্ছে স্টেশনে যাওয়ার আগে হচ্ছে এই রাস্তার পাশে এরকম একটা হোটেল দেখতে পেয়েছি। সেই হোটেলে এখন খেতে চলে এসেছি। হচ্ছে এখানে থালি হিসাবে খাওয়া হয়। আমরা হচ্ছে রুই মাছ থালি নিচ্ছি। তোমাদের কী কী দিয়েছে সেটা তোমাদের দেখাই। এটা খাওয়া দাওয়া করে তারপরে আমাদের স্টেশনে যাবো। আমাদের স্টেশনে রিটার্ন শিয়ালদা যাওয়ার ট্রেন রয়েছে হচ্ছে বিকাল 5টা বাজে। প্রায় হাতে অনেকক্ষণ সময় রয়েছে, এখন খাওয়া দাওয়া করে নিই। দেখো দিয়েছে হচ্ছে ভাত দিয়েছে, লেবু, আলু ভাজা, এটা হচ্ছে আম আছে, আমড়ার ডাল, আলু পটলের তরকারি, বেগুনি দিয়েছে। এই হচ্ছে মাছ, কত সুন্দর দেখা, পুরো গরম গরম। তো এটা খাওয়া দাওয়া করি আগে, গিয়ে দেখি তার এটা কত কী প্রাইস রয়েছে সেটাও তোমাদেরকে পরে বলে দিই। দেখে মনে হচ্ছে ভালো হবে, এটা দেখি খাওয়া দাওয়া করি। ফাইনালি হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের হচ্ছে ওই ফিশ থালি নিয়েছিলাম, রুই মাছের ফিশ থালি, দাম নিয়েছে হচ্ছে 140 টাকা করে। তাছাড়া দই ঠই খেয়েছি, টোটাল দুজনের বিল হয়ে গেছে 350 টাকা। আর হোটেলটা হচ্ছে খুব ভালো, পুরো ঘরোয়া খাবার, কিন্তু হেভি ভালো খেতে লাগলো। তো হোটেলটার নাম হচ্ছে মা অম্বিকা। এই হচ্ছে রোড, দেখো এই হচ্ছে মেন রোডের পাশেই রয়েছে ওটি হোটেল অম্বিকা। এই উল্টো দিকে একটা পেট্রোল পাম্প রয়েছে, এই পেট্রোল পাম্পের উল্টো দিকেই হচ্ছে এই হোটেল অম্বিকা। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন হেঁটে হেঁটে যাবো হচ্ছে স্টেশনের দিকে। তো আমরা ফাইনালি হচ্ছে স্টেশনের দিকে পৌঁছে গেছি। আমরা হেঁটে হেঁটেই মানে মেন রোড থেকে হচ্ছে যেখানে খাওয়া দাওয়া করলাম সেখান থেকে হচ্ছে স্টেশনটা রয়েছে তার ঠিক পাশের গলিতে একটুখানি। তো এখন স্টেশনের দিকে চলে এসেছি। আমাদের ট্রেন রয়েছে হচ্ছে বিকাল 5টা বাজে। আবার হচ্ছে ওই কাটোয়া লোকাল রয়েছে শিয়ালদা অবধি যাওয়ার জন্য। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গা, ততক্ষণের জন্য টাটা।